নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বুধবার ১৫ই অক্টোবর সন্ধ্যা ৭টায় মিঠাপুর ইউনিয়নের সাগরপুর হাইস্কুল মাঠে সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ইফতি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী শিহানুক, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাক হোসেন, আখিরি রবিউল আউয়াল, আওরঙ্গজেব চৌধুরী মানিক এবং যুবদল নেতা সর্দার আওরঙ্গজেব। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, মহিলা দলের নেত্রী হেনা, নিয়ন, বিএনপি নেতা সুহেল হোসেন, সুমন, ভুট্টু, মামুন কবিরাজ, জুয়েল, মিঠাপুর ইউনিয়নসহ বিএনপির কর্মী সমর্থকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফেরাতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা। আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি, এরপরেও আমাদের চক্রান্তের শেষ নেই। আজকে একটি বিশেষ দল জামাতে ইসলামী, তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন কটূক্তি সহ বিভিন্নভাবে তারা কিভাবে বিএনপিকে বেকায়দায় ফেলবে কিংবা কিভাবে আজকে বিএনপিকে গোটা দেশ বাড়ির সামনে বিতর্কিত করবে, এই পরিকল্পনা নিয়ে তারা মাঠে কাজ করছে। প্রিয় ভাইরা, আজকে দেখেন তারা পিয়ার পদ্ধতির কথা বলে মাঠে নিজেরাই কাজ করছে, ভোটের জন্য ভোট যাচ্ছে, কিন্তু অথচ তাদের জাতীয় ডায়লগ হলো পিয়ার পিয়ার পিয়ার। আসলে এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যে পদ্ধতি ইসলামও সমর্থন করে না। এরকম একটি পদ্ধতিকে সামনে রেখে জামাত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।